গুড মর্নিং সবাইকে। আজকে আমার কিন্তু সুনুর বার্থডে। হ্যাঁ, আর আমি অনেক সকাল সকাল উঠে গেছি। আর সুনু দেখো এখনো কিন্তু ঘুম থেকে উঠিনি, এখন প্রায় 10টা বাজে, এখনো মশারি ফসারি জড়িয়ে মুড়িয়ে শুয়ে আছে। হ্যাঁ, আমি এখন শুনুকে ডাকি। সুনু, দেখো 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 অবস্থা, দেখো মেয়ের কি অবস্থা হয়েছে। শুনু শুনু শুনু, কি গো, আচ্ছা না সোনা, হ্যাপি বার্থডে শুনু। শুনু ঘুম থেকে উঠছেই না, এত ঘুমাচ্ছে। কালকে সেই প্রায় 10টার সময় ঘুমিয়েছি জানো তো, আর উঠেই না। শুনু, রাত্রে উইশ করার জন্য কত কষ্ট করে ডাকতে হয়েছে আমাকে জানো। আচ্ছা চিনু, চিনু, ও তো 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 সকাল হয়ে গেছে। ও তো অনিন্টু, ও তো সকাল কেন মাল লাগানো, পরে উঠছি, সর না এখান থেকে, পরে উঠছো মানে। ও চিনু, আরে তোমার যে বার্থডে তো ছিল, হ্যাপি বার্থডে ও নু, হ্যাপি বার্থডে ছুনু, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ছুনু। এসো না, শোনো, একটা একটা দাদা ফোন করেছিল জানো তো, সে দাদাটা বলছিল না যে ওই কেক দেবে, সে দাদা ফোন করেছিল নিতে যেতে বলছে, বুঝলে। আমি এখন আনতে যাচ্ছি। হ্যাঁ, তুমি ওটু ওটু ওটু, সকাল হয়ে গেছে দেখো। একটা দাদা আমাদের খুব মানে ভালোবাসে, ভিডিও দেখে, আর সে দাদাটা মানে কেক দিতে চাইছে, নিজে তৈরি করে কেক দিতে চাইছে। এখন কেক আনতে যাবো আমি, তার জন্য রেডি হচ্ছিলাম। এই দেখো ফোন ফোন করেও নিয়েছি, ফোন করেছি যাবো। চলো এখন যাই, আবার কন্টিনিউ করছি, সেটা আগে দেখাবো যে কত সুন্দর কেকটা বানিয়েছে। চলো, তো তোমাদের একটা মিস্ট্রিয়াস জায়গা দেখাই। এই হচ্ছে সেই মিস্ট্রিয়াস জায়গা, যেটা হচ্ছে গিয়ে উত্তরপাড়া আর হিনমোটরের মধ্যে অবস্থিত। এটা হচ্ছে এশিয়ার বুকে প্রথম 4 চাকা কারখানা, যেই গাড়িটির নাম অ্যাম্বাসেডর। সেই গাড়িটি এখন আর মার্কেটে নেই, তবুও এই জায়গাটা পড়ে আছে। এই জায়গায় আগে হাজার হাজার শ্রমিক কাজ করতো। তো তোমাদের এই জায়গাটা দেখানোর একটাই উদ্দেশ্য, যেটা এখানে রিলস করার হেভি লোকেশন, বাট এখানে রিলস করতে দেয় না, কারণ এটা একটা রেস্ট্রিক্টেড এলাকা। আর এই জঙ্গলটা পেরিয়ে ওই দাদা ভাইয়ের বাড়ি। দাদা ভাই চলে এসছে কেক নিয়ে। তোমাকে যে বললাম বিকেলে যেতে, যাবে তো তোমাকে? না না দেখছি বলে না, যেতে হবে। দেখো কত বড় কেক এনেছে, দেখো কত বড়। বাবা অনুর জন্য ক্যাডবেরিও নিয়ে এসছে, দেখি কেকটা। ওয়াও, দারুণ হয়েছে, দারুণ হয়েছে দাদা। ভালো লাগলো খুব। আচ্ছা 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 আচ্ছা, আমি পরে কথা বলবো, কেক গলে যাবে, আমার এমনি তো লেট হয়ে যাচ্ছে। বলছি তোমার কন্ট্যাক্টটা তাহলে দিও, আমি দিয়ে দেবো, যে কেউ যদি কেক নেয়। ওইটাই নাম্বার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দিয়ে দেবো। হ্যাঁ দাদা ভাই, খুব সুন্দর কেকটা হয়েছে বাবা। অনুকে তো ওই দাদা ভাইটা কেক গিফট করেছে, এবার আমি একটা কেক অনুকে না দিলে কেমন লাগে। ও আমার জন্য একটা কেক এনেছিল, তো এখন আমি কেকের দোকানে চলে এসেছি, সুপার অ্যান্ড স্পাইসে। যাই দেখি কি কেক আছে, আর নিয়ে একটা কেক ভালো দেখে। জানু জানু, আরে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, ব্যাগের কথা দেখো, দেখো কি এনেছি দেখো। ই বাবা, দুটো কেক, দুখানা কেক তোমার বার্থডে শুরু। আয় ঘরে আয়। দেখো দাদা কি সুন্দর বানিয়ে দিয়েছে তোমার জন্য কেকটা, দেখেছো? এটাই তো দেখছি, কি সুন্দর। চকলেট টাকা, চকলেটটা তোমাকে দাদা ভাই দিয়েছে আমাকে? হ্যাঁ, এত বড় একটা কেক দেওয়ার পরে আমাকে চকলেট দিতে হয়? বলছে আমার অনু বোনের জন্য এটা মানে কিছুই না, এরকম বলছে। সত্যি কথা বলতে কেকটা আমার ওই আমার খুব পছন্দ হয়েছে কেকটা। দোকানের থেকে আমার সত্যি কেকটা এত মানে কি সুন্দর সাজিয়েছে, দেখ কৌশিক, খুব সুন্দর ডেকোরেশন করেছে, পিঙ্ক কালার দিয়েছে, আমার হেভি ফেভারিট। এটা খোলো দেখি, এটা খোলো দেখি। না খুলবো না, বিকেলে খুলবো একবার। আচ্ছা আচ্ছা ঠিক দাদা আছে। ভাইকে বলেছিস তো আসতে? হ্যাঁ, আর এই কেকটা আমি এনেছি তোমার জন্য, এটা দেখো। হ্যাঁ এটাও সুন্দর, চকলেট তো। হ্যাঁ চকলেট কেক। তো আমার এই কেকটা
মানে ভীষণই পছন্দ হয়েছে। আমি যেতে পারিনি, আমার ইচ্ছে ছিল যাওয়ার। শরীরটা খারাপ বলে যেতে পারো না তো? শরীরটা খুব খারাপ বলে আমি যেতে পারিনি, কিন্তু খুব ভালো লেগেছে কেকটা। আরো ভালো লাগবে যদি তুমি আমাদের বাড়িতে আসো আমার বার্থডেতে, আরো আরো খুব ভালো লাগবে। আর এই চকলেটটা তো সত্যি খুব ভালো লেগেছে, চকলেটটা আমার ফেভারিট। তো দাও এটা থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য, আর আমার স্পেশালি আমার জন্য এত সুন্দর একটা কেক নিজের হাতে বানিয়ে দিয়েছে, হাতে বানিয়েছে, মানে ভাবাই যায় না এত ভালোবাসা কোথায় রাখবো। এত মানুষ এত ভালোবাসে, সত্যি আমার মানে ভীষণ আনন্দ হচ্ছে। সব থেকে মজা পেয়েছি কেকটা পেয়ে আজকে, সত্যি কথা। এরকম প্রথম কেউ দিল বলো? ঠিক ফ্রিজে আছে রেখে অবশ্যই চলো ফ্রিজে রেখে আসি তাহলে। সত্যি কেকটা কি দারুণ, খুব দারুণ হয়েছে, খুব দারুণ হয়েছে কেকটা। আমি পুরোটা খেয়ে নেবো। বাহ, আমার অনু কিন্তু একটুতেই ও খুব খুশি হয়ে যায়। সামান্য যদি একটা লজেসও কিনে দেয় না কেউ, ও কিন্তু খুব খুশি হয়ে যায়। সেই জায়গায় একটা গোটা কেক পেয়েছে, মানে ভাবতে পারছো ও পুরো খুশিতে আত্মহারা, মানে কি বলবো তোমাদের। আর এদিকে দেখো দুই দিদি মিলে সারা দিন এত কষ্ট করে গরমের মধ্যে সে চিলি চিকেন আর ফ্রাইড রাইস করেছে সবার জন্য। আর চিলি চিকেনের পকোড়ার লোভে দিদির কাছে দুটো পকোড়া চেয়েছি, আর দিদি তো কি খোঁচে গেছে, আমাকে হাতা দিয়ে একবারই মেরেছে আর বলেছে তুই যদি এমন করিস আমি কিন্তু বাড়ি চলে যাবো, রান্নাবাড়ি ছেড়ে। আমি ভাবলাম যে না, রান্নাবাড়িটা করুক, নাহলে তো খেতেই পারবো না রাত্রিবেলা। আর এরা খুনুর খুনুর করে কি করেছে সারাদিন বুঝতে পারলাম না। সকাল দিয়ে রাত্রি হয়ে গেল, এখন রান্নাই হয়নি, আর এদিকে কেক কাটার সময় হয়ে গেছে। তো ঘরটা পুরো সাজানো হয়ে গেছে, এখন অনু নিচে বসে আছে রেডি পুরো। ওকে কিন্তু এখন আনিনি, ঠিক আছে? পুরো সাজানো হয়ে গেছে হেভি সুন্দর করে, তোমাদের এসে দেখাচ্ছি, ঠিক আছে? আগে অনুকে নিয়ে আসি। দাদা ভালো করে আসো তো। অনু নিচে পুরো রেডি হয়ে বসে আছে অনেকক্ষণ ধরে আমাদের উপরে, মানে আমি ওকে যেতেই দিইনি উপরে। ওই যে কখন দিয়ে দাঁড়িয়ে রয়েছি, কি করতেছিস এতক্ষণ? চলো হয়ে গেছে শুরু, চলো 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 এটা পরে না শুরু। এটা কি? এটা হচ্ছে বার্থডে গার্লের গিফট। পা দিয়ে ঢুকাবো? হ্যাঁ কি করে পাঠিয়ে না, তাহলে এটাকে এরকম ভাবে দাঁড়া আমি পরে দিচ্ছি। হ্যাপি বার্থডে ও বাবা, কত চুলটা ড্রপ। চুলটা 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 বার করে নাও। পড়েই যাচ্ছে বাবা রে বাবা। চলো চোখটা বন্ধ করে, ঠিক আছে? এই চুপ করে থাকলে যাবো কি করে? আচ্ছা ঠিক আছে, তুমি আগে চলো তাহলে, চলো সিঁড়ি দিকে চলো বাবা, নাহলে পড়ে যাবে। হ্যাঁ পড়ে যাবো আমি। আমার ওদিকে কি সুন্দর লাগছে আজকে, বাবা রে বাবা। এই সাইলেন্ট, সবাই সাইলেন্ট, ওডু আসছে। লে চ। এই চোখ বন্ধ করে বাবা সবাই রে। সাইলেন্ট, সবাই সাইলেন্ট। আরে আরে পড়ে যাবো তো। অনু আসছে, এই অনু, এই অনু। কই খোল। এই দেখো কত সুন্দর সাইজি, দেখো। দুটো কখন সাজালি রে তুই? কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। বাহ। এবার অনেক দেখো সবাই বসে আছে, অনেক রাত্রি হয়ে গেছে, কাটো তাড়াতাড়ি। আরে আমি কখন দিয়ে রেডি হয়ে বসে রয়েছি, হ্যাঁ? তো আসতে ইচ্ছা ছিল আমার। হ্যাঁ হ্যাঁ। অনেক ইয়েতে যাচ্ছি, কাটো তাড়াতাড়ি। নে ধরা ধরা এটাকে ধরা। এই দেশলাই কোথায়? দেশলাই? দুটোই কাটবো? দুটোই কাটবো। ঠিক আছে তুই উঠে পড়, নাহলে তোকে জ্বালিয়ে দেবে। পাখাটা বন্ধ কর। ড্যাম পড়া বেশ লাগছে। এই পাখাটা বন্ধ করতো, না বন্ধ করলে ও মা পাখাটা বন্ধ করতো। 2 মিনিট পাখাটা বন্ধ করো। Happy birthday to you. এই অনু এ দাদা হয়ে গেছে, হয়ে গেছে। এটা কি আমার বার্থডে ছিল আজকে? ইস কি অবস্থা, সারা মাথা সবার। এটা কি আমার বার্থডে ছিল? দুখানা কেক। কেকটা খাওয়ালো না, উল্টো আমাকে বানিয়ে দিল। আরে কেকটা কাটো, কেকটা কাটেই নাই। কেক কাটছে তো এটা, ও কেক কাটছে। তোলেই না কেকটা, তো তোলেই না। ধরো এ দাও, মা যা আছে দাদা দাও। আগে ওকে খাওয়া, কৌশিককে খাওয়া। স্বামী স্বামী পতিদেব 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 পতি ভব। ও বাবা, কেকটা কাট।
ওদি আসো না শুনো ছুরি দিয়ে গালে ফেলে মাখাবি না, খাওয়া ভয় পেয়েছে। উইশ ধর। নে সবাইকে আচ্ছা, দে। এই কেকটা আমাকে একটা দাদা ভাই দিয়েছে, ঠিক আছে, আমার বার্থডে হিসেবে। কেকটা আমি আগে খাচ্ছি। খেয়ে দেখো, একটা দাদা ভাই দেখি, আমি দেখি, আমাকে একটু দে। কত সুন্দর এটা সুন্দর। কেকটা, সত্যি সুন্দর। সেই লেভেলে, মানে কোনো কথা আমাকে দিলি না? এই তো আসছি তো, খেয়ে দেখ। ঠিক আছে, আমাকে দাও। এ বাবা, কেকটা কিন্তু হেভি কেক। এই মাকে দাও, যাও। মাকে দে, দিদিকে দে। নন্দাই, ননদ, ননদ। সাউরি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বার্থডে গাল আগে খায়, বার্থডে গাল। নে। এই পুচকুগুলোকে খাওয়া। আমিও একটু কাটি দিলে। তুই কিসের জন্য কাটবি? আমারও তো দুদিন আগে বার্থডে গেল। এই তোর দুটো কেক আমি কেটেছি, ঠিক আছে? এটা এস। একটা আমাদের বাড়িতে কেটেছিস, একটা এখানে সত্যি কেকটা কেটেছিস। কিন্তু দারুণ খেতে, বল। সত্যি খুব সুন্দর। এই কেকটা আমি খাইনি, আজকে খেয়েছি। কেকটা সত্যি খুব সুন্দর। তো আজকে অনুর বার্থডেটা কিন্তু খুব সুন্দর কাটলো। তোমরা যারা অনুকে ভালোবাসো তারা কিন্তু আশীর্বাদ করো। মা নাও খেয়ে দিয়েছে। আরেকবার খেয়ে নে। নুনটু বাদা চা একবার খেয়ে নে। আমি খাইনি রে। তুমি খেয়েছো তো? এই ধরে পড়ে গেছে, চোর দুবার খাইছে। কই? ওই দুবার খাইছে। তুমি বেলুনটা কেন ফাটাচ্ছ? এই বেলুন ফেলুন ফাটিও না। হ্যাঁ? আমি ফাটাইনি, তোমার সাজানো বেলুন ভালো লাগছে না? হাওয়াগুলো বিক্রি করতে যেতে হবে আবার। দাদাকে দিয়েছি। তাকে বাজারে গিয়ে বসতে হবে। এই পরের দিন, পরের বছর আবার যাকে আমি একটা কথা বলতে চাই, এই যে এত সুন্দর সাজিয়েছে এই ছেলেটা, সারাদিন খেতে খেতে সাজিয়েছে। ও বাবা গো। ঠিক আছে? এই, ওই, তুই আমার মাটিতে লাগাইছিস, পুরো বুক লাগাইছিস। এই যে এই ছেলেটা আমাকে মানে এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে। এই কেকটা, এই ছেলেটা তো কি হয় রে? এই ছেলেটা কে হয়? এটা হচ্ছে কি আমার পতি দেব, পতি পরমেশ্বর। চলে, ঠিক আছে? পতি হয়, পতি হয়। অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? আমি চাই তুই আরো বড় করে আমার বার্থডে সেলিব্রেট কর। আমি চাই ও যেন আমার জন্য লজ ভাড়া করে। লজ আমি চাই। ঠাকুরের কাছে কামনা কর। এবার আমার ঠাকুরের কাছে কামড়ার কাছে একটা বেবি আসুক। হাই কখন হয়ে গেল। তাহলে আমার বার্থডে হবে না, না বেবির বার্থডে হবে, একেবারে মায়ের বার্থডে হবে, বাবার বার্থডে একে সেতে হবে। এপ্রিল মাসেই যেন বাড়ি হবে। আমার হবে না, হবে না, আমার হবে। ঠাকুর আসলে আমার হবে না। যাকে খুব ভালো লাগলো এটা বলা ভুল। সাদা বগলো। চলো দাও, সবাই এবার দাও। সবাইকে কেটে কেটে দাও, খুশি কাটো। হ্যাপি বার্থডে বল সবাই, বল। ঈশ্বরের কৃপায় আমি খুব সামান্যভাবে অনুর জন্মদিনটা পালন করতে পারলাম। জানি না কতটা কি করতে পেরেছি। আয়োজনে কিছু যদি ভুল করে থাকি তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই কেকটা যেটা কাটছি সেটা একটা দাদাভাই গিফট করেছে অনুকে। দাদাভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর কেকটা খুবই সুন্দর খেতে। তোমরা যারা কিনতে চাও তবে অবশ্যই কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে দেবো, নিতে পারো ওখান থেকে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এত বড় চকলেট? হ্যাঁ, এটা তোর জন্য। এটা আমি খেতে খেতে বয়স হয়ে যাবে আমার। তুই জানো সামনের বছরে কি শেষ হয়? এই চকলেটটা এক বছর না, খুব ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। ভালোভাবে থাক। কত বড় দেখো চকলেটটা। আমি সত্যি খেতে খেতে আমার সামনের বছর বার্থডে চলে আসবে। না, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, খাস। হ্যাঁ। বাচ্চাগুলোকে দিয়ে নিচ্ছি। আমি এখানেই থাকি।